আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এই ছোট্ট হার্টটা বানাবো, হার্ট শেপটা। এটা বানানো খুবই সহজ। এর জন্য আমরা প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। এই দেখুন, আমি একটা ম্যাজিক রিং বানাচ্ছি এখানে। এরপর একটা স্লিপ নট দিয়ে দিচ্ছি। দেখুন, এবার কিন্তু আমি এখানে পাফ স্টিচ করব। টোটাল এই দেখুন, আমি এখানে 3টে লুপ নিয়ে নিচ্ছি। 3বার নিডলের মধ্যে আমরা সুতো পেঁচাবো। এরপর এই দেখুন, এখানে আমি এটাকে সুতোর বের করে নিয়ে আসলাম। এবার এখানে একটা স্লিপ নট দিয়ে দিচ্ছি। এরপর 2টা চেন। ওকে, তারপর আবার সেম প্রসেসে এরকম করে মোট 8টা পাফ স্টিচ করব এবং প্রতিটা পাফ স্টিচের মাঝখানে কিন্তু 2টো করে চেনের গ্যাপ হবে। এই দেখুন, আমি আবার একটা করে ফেলেছি। এই যে এখানে আমি স্লিপ নট দিয়ে দিলাম। স্লিপ নট দিয়ে এটাকে সিকিউর করতে হবে। এরপর আবার 2টো চেন। এভাবে মোট 8টা পাফ স্টিচ করব। এই দেখুন, আমি টোটাল করে ফেলেছি। 8টা হয়ে গেছে এখানে। এবার এই যে সুতোটা দেখছেন আমার হাতে, এটা ধরে টান দেব। এটা খুব ভালো করে টান দেবেন যাতে পুরো ঘেরটা কমে আসে। এই দেখুন, এটা কত সুন্দর আর ছোট হয়ে গেছে। এবার আমি আরও 2টো চেন নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি প্রথম যে পাফ স্টিচ করেছি তার সঙ্গে এটাকে জুড়ে দেব। আমরা কিন্তু এখানে একটা স্লিপ নট করছি। এই দেখুন, এটা করা অনেক সোজা। এই যে এই দেখুন, হয়ে গেছে, এটা সিকিউর হয়ে গেল। আমি এটাকে অ্যাকচুয়ালি এই যে গ্যাপটা রয়েছে তার মাঝ বরাবর নিয়ে যাওয়ার জন্য সেখানে আবার একটা লুপ নিয়েছিলাম। এই দেখুন, এভাবে আপনারাও একটা লুপ নিয়ে নিন। নেওয়ার পরে এই যে আমরা এখন এখানে আবার পাফ স্টিচ করব। আপনারা প্রথমে 2টো চেন দেবেন, তারপরে একটা পাফ স্টিচ করতে পারেন, অথবা শুধু একটা পাফ স্টিচও করতে পারেন। এখানে আমরা 3টা লুপ নিয়ে নেব, মানে 3বার করে হুকের মধ্যে সুতো তুলব। তোলার পরে এটাকে সিকিউর করার পরে আবার আমরা 2টো চেন নিয়ে যে পাফ স্টিচের যে মাথা রয়েছে সেখানে এই দুটোকে আবার পেঁচিয়ে দেবো। দেখুন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, ঠিক বোঝা যাবে আমি কীভাবে করছি। এই দেখুন, স্লিপ নট দিয়ে দিচ্ছি, তারপর একটা 2টো চেন, তারপর এই যে এখান থেকে বের করে এই দেখুন, এভাবে একটু প্রতিটা করব। তারপর এখানে কিন্তু কোনো রকম চেন দেওয়ার প্রয়োজন নেই। আমরা এই প্রথম গ্যাপটা থেকে মোট 4টা পাফ স্টিচ করব। এই দেখুন, এখানে আমি অলরেডি 3টা করে ফেলেছি। আবার আমি যে 2টো চেন নিলাম, তারপরে পাফ স্টিচের মাথায় আরও একটা টোপর দিয়ে দিলাম। তারপর আবার হুকের মধ্যে সুতো নিয়েছি এবং এভাবেই আমি আর একটা পাফ স্টিচ করব। তাহলে মোট 4টা পাফ স্টিচ হয়ে যাবে। এই দেখুন, হয়ে গেছে। এবার আমি কিন্তু 2টো চেন নিয়ে নিলাম। আবার আপনারা সেম প্রসেস ফলো করবেন। করার পর এই দেখুন, এটা হয়ে গেছে। এরপর আমি পরের গ্যাপটা রয়েছে এখানে আবার একটা পাফ স্টিচ করব, একটা। তারপর এই যে আবার 2টো চেন দিয়ে পাফ স্টিচের মাথায় একটা টোপর দিয়ে দিচ্ছি। এবার পরের গ্যাপে মনে রাখবেন, 4টা পাফ স্টিচ করার পরে মানে সেম গ্যাপে করার পরে কিন্তু আর ওখানে করা যাবে না। আমরা পরের গ্যাপে কি একটা একটা করে 2টো পাফ স্টিচ করে নেব। করে নেওয়ার পরে তারপরে যে গ্যাপটা রয়েছে সেখানে কিন্তু আবার আমরা 4টা পাফ স্টিচ করব। তাহলে ওখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। এই দেখুন, যখন এটা বানাবেন তখন আপনাদের মনে হতে পারে যে সুতোটা বেশি টান পড়ে যাচ্ছে, কিন্তু না, এখানে 4টা পাফ স্টিচ করার পরে দেখবেন এখানে অনেক সুন্দর একটা অ্যাঙ্গেল চলে এসেছে, মানে হার্ট শেপের অর্ধেকটা হয়ে যাবে। এই দেখুন, সেম প্রসেসে এবার কিন্তু আমি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। এখানে কোনো
নতুন কিছু নেই, শুধু প্রথমে যেভাবে করেছিলেন সেভাবেই রিপিট করুন, আর কিচ্ছু করতে হবে না। এরকম দুটো হয়ে গেছে। আমি আবার একটা করছি, দেখুন। অ্যাকচুয়ালি ভিডিওটার লেন্থ বেশি হয়ে যাচ্ছিলো, জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এখানে কিচ্ছু করতে হবে না, আপনারা প্রথমে যেভাবে করেছিলেন ঠিক সেভাবেই করবেন। এই দেখুন এখানে 4টা হয়ে গেছে। এবার আমরা পরের গ্যাপে কিন্তু আবার একটা পাফ স্টিচ করব। এটাকে পাফ স্টিচ বলা হয়, কিন্তু মনে রাখবেন পাফ, PUFF, পাফ। এবার হয়ে গেছে। আবার এই যে টোপর হয়ে গেল, পরের গ্যাপে আবার করছি। হ্যাঁ সরি, হাত থেকে ফসকে গেছে। এই দেখুন আবার টোপর হয়ে গেল। এই যে এরপর কিন্তু এই যে এখানে কিন্তু আমাদের আবার 4টা পাফ স্টিচ করতে হবে। এই যে এই দেখুন টোপর দেওয়া হয়ে গেল। এভাবে মোট 4টা করার পরে কিন্তু আপনারা পরের যে ক্যাপটা রয়েছে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটু স্লিপ নট দিয়ে জয়েন করে দেবেন। ব্যাস আপনাদের হার্ট শেপ রেডি। আপনারা যে কোনো সুতো দিয়ে করতে পারেন। আপনারা চাইলে এই হার্ট শেপগুলো আপনাদের যে রাবার ব্যান্ড রয়েছে তাতেও আটকে দিতে পারেন, খুব সুন্দর দেখা যাবে। আপনারা চাইলে সেল করতে পারেন। এই দেখুন আমি যেভাবে করছি সেভাবেই ফলো করি। আমি এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, একটু বেশি স্পিড হয়ে গেছে। ব্যাস এখানে কিছু নেই, শুধু প্রথমটার মতো ফলো করলেই হবে। এই দেখুন এখানে 4টা হয়ে গেছে। এবার কিন্তু এই যে আমরা প্রথমে যেখান থেকে স্টার্ট করেছিলাম পাফ স্টিচ বানানো, সেখানেই কিন্তু একটা স্লিপ নট দেবো। ঠিক আছে, স্লিপ নট, অন্য কিছু দেবেন না। যদি সিঙ্গেল স্টিচ করতে চান বা সিঙ্গেল ক্রোশে বা ডাবল ক্রোশে এসব করলে কিন্তু একদম বেশি দেখাবে। এখানে কিন্তু অ্যাঙ্গেলটা তৈরি হবে না, যে কোনাটা থাকে সেটা কিন্তু হবে না। এই দেখুন এটা হয়ে গেছে। আপনারা চাইলে শুধুরা কেটে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে একটা চাবির রিং বানাতে পারেন এখানে একটা চেন দিয়ে। ব্যাস, থ্যাংক ইউ ভিডিওটার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল অথবা ফেসবুক পেজটা থেকে একটা ফলো বা লাইক করতে পারেন। থ্যাংক ইউ।